হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগে আসলে ক্লাস করতে যাইতেছি অ্যান্ড একটু তাড়া আছে যদিও। তো লাস্টে যে ভিডিওটা বানাইছি, তো এখানে কিছু কোশ্চেন আসছে। কোশ্চেনের ভিতরে থেকে একটা একটা জিনিস টপিক চুজ করছি। এটা নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা ছিল আগের থেকেও। তো এম্বাসিতে যে কাগজপত্রগুলো জমা দিতে হয় তার ভিতরে মানে আমাদের সবথেকে মেন বাধাটা হয়ে দাঁড়ায় হলো ব্যাংক স্টেটমেন্ট। আসলে একটা প্যারাদায়ক জিনিস। আমি যখন প্রথম আসছিলাম তখন ব্যাংক স্টেটমেন্টটা কাইন্ড অফ নিজের টাকা থাকলে তো থাকলো, নাইলে আপনার এজেন্সি ছাড়া কোনো উপায় ছিল না। এজেন্সি আপনার ম্যাচিং অ্যাকাউন্ট কিংবা নিজের যে কোনোভাবে দেখায়া দিত। কিন্তু এখন আর ওইটা নাই। এখন আপনি রিয়েলভাবে দেখাইতে পারবেন। আর এখন অনেকেরই মানে সামর্থ্য আছে ২০ লাখ এর মতো অ্যামাউন্ট ব্যাংকে রেখে সেটা দেখানোর জন্য। তো বাংলাদেশ ইজ গ্রোয়িং, আমরা গ্রোয়িং। তো রাস্তায় মানে একটু জ্যাম, কারণ আমার এখন আর কি খাওয়ার টাইম শেষ হইছে। তো সবাই অফিসের দিকে কিংবা যেখানে যে যার কর্মস্থলে আবার দৌড়াদৌড়ি করতেছে। সো ক্লাসে একটু লেট হইতে পারে। তো যাই হোক, ব্যাপার না। তো মেন পয়েন্টে আসি। আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট দরকার হয়, তাহলে নিজেরটা নিজে দেখানোই সবথেকে বেটার। অ্যান্ড এইখানে ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার ব্যাংকের থেকে একটা সার্টিফিকেট দেবে, সেটা নেবেন। আর আপনাকে আপনার টিন সার্টিফিকেট, ঠিক আছে, আপনার আব্বার, যদি আপনার আব্বারটাই সবথেকে বেস্ট। আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন যদি আপনার জমা দেওয়া থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে অল ইজ ডান। অ্যান্ড সাথে আগে যেটা দেওয়া লাগতো একটা, যে এবিডব্লিউ 100 টাকার স্ট্যাম্পে কি 200 টাকার স্ট্যাম্পে এবিডব্লিউ করা লাগতো, বাট ওইটা এখন আর লাগে না। তো একটা ঝামেলা শেষ হয়ে গেল। অ্যান্ড অনেকের এমন আছে যে আমার ভাই নিজের টাকা নাই, তো আমি কি করব? তখন আসে এজেন্সি, আদারওয়াইজ ব্যাংক। তো এজেন্সিতে এখন আর আমি যতটুক জানি অ্যান্ড যতটুক মানে ইনফরমেশন নিছি, সবাই আপনার ব্যাংকের থেকে লোন নিতেছে। কারণ এখন অনেক ব্যাংক আছে যে ব্যাংক থেকে আপনাকে লোন দিতেছে, স্টুডেন্ট লোন হিসেবে লোন দিতেছে। আপনি ওদেরকে একটা অ্যামাউন্ট দিবেন, ওই অ্যামাউন্টের উপর আপনাকে ওরা লোন দিতেছে। অ্যান্ড এটা আসলে অনেক ভালো একটা জিনিস। আপনার লোন আপনি আপনি লোন করে হোক আর যেখান থেকে হোক, আপনার বাপের অনেকেরই মানে সামর্থ্য সবারই আছে। মোস্ট অফ দ্য যারা এখানে ১০ লাখ টাকা খরচ করে এখানে আসতেছে, ওনাদের সবারই সামর্থ্য আছে, বাট লিকুইড ক্যাশটা আসলে থাকে না সবসময় ঘরে। তো সেই হিসাবে আপনি ধরেন আপনার ২০ লাখ টাকা লাগবে। সো আপনার যদি একটা ছোট একটা অ্যামাউন্ট ব্যাংকে দেন, অ্যান্ড ব্যাংক এটা মানে নর্মালি দিতেছে, কোনো ইলিগাল কোনো কিছু না। বাট এটা আপনার ব্যাংকে যেয়ে কথা বলে আপনাকে ওখান থেকে একটা লোনের ব্যবস্থা করে আপনি ওইটা দেখাইতে পারেন। একটা ম্যাচুরিটি লাগে ৩ মাস থেকে ৬ মাস। তো এটার জন্য কিছু টাকা আপনার খরচ হবে, কারণ ইন্টারেস্টের একটা ব্যাপার-স্যাপার আছে। তো আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করে যাইতে পারেন। কিন্তু এইখানে অনেক বিষয় আছে, যে কিছু এম্বাসি আছে কোরিয়াতে এখনও পর্যন্ত ভিসা দিতেছে এইরকমভাবে। তো এই ভিডিওটাতে আসলে এইভাবে বললে হয়তো অনেকেই বলবে যে, ভাই আপনি ভিডিও বানাইতেছেন এই বিষয় নিয়ে। কিন্তু এটা হলো যেটা সত্য কথা, সেটাই বলতেছি। আর আপনি যদি এজেন্সিতেও যান, এজেন্সিও আপনাকে সেমভাবেই ট্রিট করবে। আপনার নামে অ্যাকাউন্ট খুলে দিবে কিংবা আপনার আব্বার নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে সেখানে ওইভাবে ব্যাংকের থেকে লোন নিয়ে কিংবা যেটাই হোক আপনাকে দেখায় দিবে। কিন্তু ব্যাংকের এটাতে গেলে আপনার নিজের হ্যাসেল কম। আগে আমরা যখন আসছি তখন এভাবে ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না। এখন বাংলাদেশ থেকে বাইরে অনেক পোলাপান বিদেশ পড়তে আসতেছে, সো ব্যাংকের থেকে এই সুযোগ সুবিধাগুলো পাইতেছে। সো ইটস গ্রেট থিং। ব্যাংকের এই জিনিসটা আপনাকে আপনার নিজে সলভ করতে পারবেন। সো আপনারা এভাবে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন। সো আমার এর জন্য ভিডিও বানাইলে অ্যান্ড ব্লগে যখন কথা বলি, তখন
মানে এই বিষয় এরকম বিষয় নিয়ে কথা বললে অনেকটা ভালো লাগে। আর আপনাদের যখন রেসপন্স পায় না তখন ভিডিও করার গতিটা বেড়ে যায়। সো ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। সো আমার ক্লাসে লেট হয়ে যাইতেছে। খুব তাড়াতাড়ি যাইতে হবে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।